দর্শক স্বাগত জানাচ্ছি সিটিজি নিউজের নিয়মিত আয়োজন চট্টলার কথায়। আজ আমরা জানার চেষ্টা করব চট্টগ্রামের সাম্প্রতিক সময়ে এই অগ্নিকাণ্ড নিয়ে জনগণের কি অভিমত। মানুষের ঘর বাড়ি সব আগুনে ছারখার হয়ে যেত, কিন্তু এখন তো মানুষ অনেক বেশি সচেতন হয়েছে। এখন তো এইরকম কোনো আগুন খুব একটা চোখে দেখা যায় না। ঘনবসতি জায়গায় দুই একটা আগুনের ঘটনা ঘটে, এটা স্বাভাবিক। এটা মানুষকে আরো একটু সচেতন হইলে, পর্যাপ্ত জলের নিষ্কাশনের ব্যবস্থা থাকলে এই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। মাঝের মধ্যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়, কোনো কেউ সিগারেট খেয়ে কোনো একটা জায়গায় রাখলে ওখান থেকে সূত্রপাতটা হয়, বিভিন্ন কারণে হতে পারে। খুব দ্রুত ফায়ার সার্ভিস যদি ওই জায়গায় পৌঁছে যায় তাহলে আগুনটা হয়তো দ্রুত নিভে যাবে, ক্ষয়ক্ষতি কম হবে, এরকম আর কি। এই আগুন লাগে আপনার অনেকে সিগারেট খেয়ে ফেলে, এটা আপনার নির্দিষ্ট পারে না। এমন ওর মাথা তখন আসনা থেকে আমি পায়ে পিছিয়ে দিয়ে সিগারেটটা নিবে দিই না, ও মেলা দিছে। মেলা দেওয়ার পর কোথায় যে পড়ছে ওইটা নিজে বলতে পারে না, ওখান থেকে আগুনের সূত্রপাত হয়। পেশেন্ট যখন বাস্ট হয়ে যায় তখন আগুনের সূত্রপাত হয়ে যায়। মাঝে মধ্যে আবার ইলেকট্রিকের সার্কিট থেকে আগুন হয়ে যায়। তো আপনার এটা তো হলো একটা বিপদ। এটা আমরা সচেতন হব আপনিও সচেতন হবেন, কিন্তু আমরা সচেতন হওয়ার জন্য সবসময় প্রস্তুতি, কিন্তু তারপরে তো বিপদটা চলে আসে। তো আমরা ওই সিগারেটটা ফেলতেছি যে আমি কোথায় ফেলতেছি এটা আমার থেকে নলেজে রাখতে হবে। এই সিগারেট থেকে অনেক লাগে আগুন, প্রায় তো আগুন লাগছে সিগারেট থেকে। তা আমরা যেভাবে হোক সচেতন থাকতে হবে যেন আগুন লাগার থেকে বাঁচা। অনেক থেকে মৃত্যুও হয়, অনেক লোক, অনেকজনের লক্ষ টাকা ক্ষতি, কোটি টাকার ক্ষতি হচ্ছে। অনেকজনের বাড়ি আপনার যেগুলি বস্তি এলাকা, এই কতগুলি কিছুদিন আগে আগুন লাগছে, প্রতিদিন ব্যবহার করতেছি, 1টার থেকে 10টা আগুন লেগে চাই, মানে পুরোটা জ্বলে গেছে, সর্বনাশ। অগ্নিকাণ্ড হচ্ছে কারণ সেটা নিয়ে ব্যবস্থা নেওয়াটা আমি চাই না, কিন্তু অগ্নিকাণ্ড হওয়ার পর আমাদের আসলে ট্রাফিক জিনিসটা মেনটেন করতে হবে। যেমন আমতলের ওখানে মেবি লাগছিল 2 দিন আগে, তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে যার মতো যাচ্ছে গা, কোনো সাইড দিচ্ছে না, ফায়ার ফাইটার্সের দিকে এসে আটকে আছে। জিনিসটা আসলে ঠিক না, এটা ঠিক করতে